আজ আমার ভাগনার জন্মদিন। তো হঠাৎ করে ও মামা বাড়ি এসেছে, ঠিক ছিল না। আর ওর বার্থডে অলরেডি কাল পেরিয়ে গেছে। তো আজকে আমরা বার্থডে সেলিব্রেট করবো বলে ডিসাইড করলাম, বিকজ ওর বার্থডেটা সেলিব্রেট করার আমাদের খুব ইচ্ছে ছিল, কিন্তু এই পুজোর সময়টাতে হয়ে উঠতো না। বাট ও চলে এসেছে, তো সেই সুযোগ কি আর ছাড়া যায়? তাই জন্য আমরা বার্থডে সেলিব্রেট করছি। এখন বাজে রাত্রি 11টা, কারণ দোকান বন্ধ করে আসার পরেই তো সবাইকে পাওয়া যাবে, ওই জন্য তখনই স্টার্ট করলাম। হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে ডিয়ার সৌরজিৎ। অনেক 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 ভালো থাকো, বড় হও, আর তোমার মা বাবার আশা পূর্ণ করো। এখানে কার যে জন্মদিন বোঝা যাবে না, কারণ আমার মেয়ে মিষ্টু এতটাই এক্সাইটেড, ওর বার্থডে বললেই হলো। একবার কেক কাটার বিষয়ে ও এক্সপার্ট, ও আগে কাটবে, ও খাওয়াবে, ব্যাস। এই যে দিদিভাই এলেন, তো উনিও ড্রেস চেঞ্জ করে নিয়েছিলেন, বাইরে বেরিয়েছিলেন, তারপরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছেন। মানে উনিও জানতেন না যে বার্থডেটা সেলিব্রেট করব বলে। তো হঠাৎ করে আমরাই সারপ্রাইজ দিয়ে দিলাম যে রাত 11টা বাজছে, চলো এখনই কেক কাটা যাক। যখন বাড়ির সবাই থাকবে তখনই তো আনন্দ, তাই না? একা একা থোড়ি জন্মদিন করা যায়। তো ওই জন্য ওদেরকে যখন পাবো তখনই আমরা কেক কাটবো। ওই জন্য রাত্রি 11টাই তো, তাই হোক আমি ডেকোরেট করলাম। হ্যাঁ, দিদিভাই হেল্প করেছিল অবশ্যই, বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিল। বাকিটা আমরা ছোট্ট করে যতটুকু পারলাম 1 ঘন্টার মধ্যে। তার মধ্যে তো আবার কারেন্ট চলে গিয়েছিল। তো এই আমাদের বার্থডে সেলিব্রেশন হলো। আমরা খুব খুব মজা করেছি এটার মধ্যেই। এরপর যার বার্থডে সেলিব্রেট করা হলো সে কতটা খুশি হয়েছে সেটা তার কাছে রিভিউটা নেওয়া হয়নি। তো রিভিউটা নিয়ে পর জানাবো কী বলেছে সে। কিন্তু যার বার্থডে সে সেলিব্রেট করে কতটা খুশি হয়েছে, তার থেকে বড় কথা আমার মেয়ে অনেক খুশি। ও বার্থডে বললেই হলো, যে কোনো যার বার্থডে হোক, কেক কাটার বিষয় হলেই হলো। তো সেখানে ও আগে এগিয়ে, আর ওর খুব খুশি হয়। মানে যখনই আমি বলেছি চল কেক নিতে যাবো, বাবু দাদার বার্থডে করবো, তো চলো মা চলো, এই পিছনে লেগে আছে, চলো মা এটা এইভাবে সাজাও, এ করো। আর তো ছোট্ট মেয়ে, কিন্তু ও ভীষণ ফাঁকা হয়ে গেছে, একেবারে বড় গিন্নি হয়ে গেছে। এই বাবুর বার্থডেতে বাবা গিফট দিচ্ছে, একটা স্কুল ব্যাগ আর চকলেট খাওয়ার জন্য পয়সা দিচ্ছে। ওর দাদিও তাই দিল। তো ছোট্টভাবেই হলো, হঠাৎ করে যেহেতু মানে আমরা ডিসাইড করলাম, তো তাতেও মানে বাবু খুশি হয়েছে। বাবুর কাছে পরের রিভিউ নিয়ে জানা গিয়েছিল যে ওর ভালো লেগেছে, কারণ ওদের ওখানে বার্থডে সেলিব্রেট করতে নেই। তো সে কারণে বার্থডের দিনে আমরাও সেলিব্রেট করিনি, তারপর দিনে করলাম। তো যাই হোক, আমাদের খুব খুশি হয়েছে, কারণ ওর দাদির খুব ইচ্ছে ছিল যে বাবুর বার্থডে সেলিব্রেট করব। যেহেতু মিষ্টুরটা আমরা এভাবে এখানে সেলিব্রেট করি, তো ওখানে তো আজ গিয়ে করা সম্ভব হয় না। এমন পুজোর সময়টাতে এমনিতেই দোকানে প্রচুর ভিড় থাকে, রেডিমেডের দোকান বুঝতেই পারছো। তো সেই জন্য এক্সট্রা করে যাওয়া হয় না। তো ও যখন কি এসেছে সেই সুযোগটাই আমরা ব্যবহার করলাম। সবথেকে বড় কথা, ওর বাবা মা দুজনেই ছিল, তো সেটাতে ডাবল ধামাকা হয়ে গেছে। তো এইভাবেই আধা ঘন্টা কেটে গেল আমাদের। একটু ছোট্ট মতো পার্টি করলাম আমরা নিজেরাই। মিষ্টি এইখানে বার্থডে বয়ের মজাটা দেখো। বার্থডে বয় নিজেই কেক কাটছে, নিজেই খেতে শুরু করেছে। কারণ কেকটা অবশ্যই টেস্টি ছিল বাবু। তো অতটা রাতে বলে আমরা আর খেলাম না, কারণ খাবার খেতে হবে। পুরো কেকটা খেয়ে নিলে খাবার খেতে পারবো না, খাবার অলরেডি রেডি করা হয়ে গেছে। তো যাই হোক, বার্থডে বয় নিজেই কিছুটা কেক খেলো, ভালো লাগলো, টেস্ট আছে বলেই খেয়েছে। তো তারপরে বার্থডে বয়ের মামা এসেছে সবার লাস্ট। এবার বাবুর রেগে যাওয়ার পালা,
কারণ তার মামা তাকে ক্রিম লাগিয়েই ছাড়বে আর ওর ক্রিম লাগাতে চাইছে না। তো এই নিয়ে যুদ্ধ হচ্ছে, লাস্ট পর্যন্ত ক্রিম লাগিয়ে দিয়েছিল। তো ও অ্যাকচুয়ালি এইগুলো পছন্দ করে না, ওর গালের মধ্যে ক্রিম লাগানোকে অ্যাকচুয়ালি কেউই পছন্দ করে না, সেটা ও বলে নয়। তো ও তো একই বাচ্চা, তারপরে ওই জন্য ওর একটু রাগ হয়ে গেল গায়ে জোর করে মাখিয়ে দিয়েছে বলে। তাই জন্য ও দেখো বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তো আমরা প্রথমে ভাবলাম ও রাগ করে হয়তো বেরিয়ে যাচ্ছে আর আসবে না, সেটা নয়। ও মুখটা ক্লিন করতে গিয়েছিল, ক্লিন করার পরে আবার ফিরে এসেছে। তো ফিরে এসে পর আবার মামা তাকে গিফট দিল। মামা একটা রিস্ট ওয়াচ দিল, ডিজিটাল রিস্ট ওয়াচ। যদিও স্কুলে অ্যালাউ নেই, তো বাইরে কোথাও বেরোলে পড়ে যাবে। ওরও ইচ্ছে ছিল, মানে বাবুর খুব ইচ্ছে ছিল যে ও একটা রিস্ট ওয়াচ নেবে ডিজিটাল, ওখান থেকে অনেক কিছু দেখা যায় যেহেতু। তো সেটাই ওর মামা ওকে শখটা পূরণ করলো ওর বার্থডেতে। এবার আমরাই কেন বাদ যাই, তার জন্য আমরাও একটা ফটো তুলে নিলাম বার্থডে বয়ের সাথে। তো এবার আমাদের সমাপ্ত হয়ে গেল বার্থডে। তো এবার ফটো তুলে নিই। ফটোগুলো তোলার পরেই আমাদের আজকের মতো রাত্রি শেষ। তো সকলকে জানাই শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করো।